নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 2 মাইনর পেপার মেজর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি রিলেশন হিউম্যান ডেভেলপমেন্টের সাজেশন দিচ্ছি। এনইপি 2020 নীতি অনুযায়ী এই সাজেশনগুলো দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা কমন পাবে। শর্ট কোশ্চেনের সাজেশন আমি পরে আপলোড করব। এখন থেকে রেগুলার সেকেন্ড সেমিস্টারের সাজেশন আপলোড হবে। যদিও আমি পূর্বে অনেকগুলো পেপারের সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল আপলোড করে দিয়েছি। প্লে লিস্ট তোমরা অবশ্যই চেক করো। 2024-এর বিএ মাইনর 2024 বলে প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা অবশ্যই চেক করে নিতে পারবে। আর এই যে সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর যারা হিউম্যান ডেভেলপমেন্ট নিয়েছে তার সাথে অন্যান্য সাবজেক্ট রয়েছে সেইগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেগুলোর চেষ্টা করব নোটস এবং সাজেশন দেওয়ার, সাজেশনের সাথে নোটসটাও দিয়ে দেওয়ার। অবশ্যই এই যে কোশ্চেনগুলো দিয়েছি আমি আমি স্টাডি মেটেরিয়াল আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, প্রথম 5 নম্বরের জন্য প্রশ্ন পড়বে পরিবারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবারের সংজ্ঞা প্রদান ও বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। 3 নম্বর, যৌথ পরিবারের ভাঙনের কারণগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর, বিবাহ বিচ্ছেদ বলতে কী বোঝো সংক্ষেপে লেখো। 5 নম্বর, বিবাহের বিভিন্ন প্রকারগুলি লেখো। এবার দেখো 5 নম্বর এবং এই 2 নম্বর সেম, কিন্তু এটা কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র সংজ্ঞা প্রদান এখানে অ্যাড হয়েছে। যদিও 5 নম্বরের যখন প্রশ্ন লিখবে তখন সংজ্ঞাটা দিয়ে প্রকারভেদগুলো লেখার চেষ্টা করবে, তাই একটু আলাদা করে আমি দিয়েছি, কিন্তু 2 আর 5 সেম। বৈবাহিক বৈষম্যের কারণগুলি কি কি, বিবাহের অভিযোজনে প্রভাবকারী বিষয়গুলি লেখো। শিশুর বিকাশে ভাই বোনের সম্পর্কের প্রভাব সম্পর্কে লেখো। শিশুর বিকাশে ঠাকুরদা ও ঠাকুরমার সম্পর্কের প্রভাব সম্পর্কে লেখো। বিবাহ বিচ্ছেদ বলতে কী বোঝো, শিশুর বিকাশে বিবাহ বিচ্ছেদের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে লেখো। পরিবারের দুর্দশার কারণ কি, গৃহস্থ সহিংসতা সংক্রান্ত আইন উল্লেখ করো। লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে 4 নম্বর যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু 5 নম্বরের জন্য এই কোশ্চেনটা অতি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসছেই, ধরে নাও। পরে 10 নম্বরের জন্য পড়বে দারিদ্র্যের সংজ্ঞা দাও। ভারতবর্ষে প্রচলিত যে কোনো 5টি দারিদ্র্যের দূরীকরণ কর্মসূচি সম্পর্কে লেখো। ভারতবর্ষে বিবাহ ব্যবস্থার পরিবর্তনগুলি কি কি, পরিবারের আন্তঃসম্পর্ক পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে লেখো, অথবা পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার আন্তঃব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব লেখো। যৌথ ও একক পরিবারের তুলনামূলক আলোচনা করো। পরিবারের বিভিন্ন কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, অথবা পরিবারের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটা হচ্ছে যে এটা 5 নম্বরেও আসতে পারে কোশ্চেনটা। 6 নম্বরের জন্য 6 নম্বর কোশ্চেন পড়বে বিবাহের সংজ্ঞা দাও এবং ভারতবর্ষের হিন্দু বিবাহের উদ্দেশ্য সম্পর্কে লেখো। ভারতবর্ষে পরিবারের গঠনগত ও কার্যগত পরিবর্তনগুলি কি কি, বেকারত্বের সংজ্ঞা দাও এবং উদাহরণ সহকারে বিভিন্ন প্রকার বেকারত্বের ব্যাখ্যা দাও। বৈবাহিক সামঞ্জস্যের প্রভাবক কারণগুলি লেখো, অথবা এটাই অন্যভাবে আসতে পারে বৈবাহিক সামঞ্জস্য বিধানের প্রভাবকারী বিষয়গুলি লেখো। এটাও 5 নম্বরে আসতে পারে। ভারতে পরিবারের পরিবর্তনের প্রবণতাকে প্রভাবিত করার কারণগুলি কি কি, দুর্দশাগ্রস্ত পরিবারের জন্য সম্ভাব্য হস্তক্ষেপ কি হতে পারে, এবং বিভিন্ন ধর্মীয় দলে বিবাহ সংক্রান্ত আইন সম্পর্কে লেখো। এটা ধর্মীয় দলে না, ধর্মীয় যে বিভিন্ন ধর্মের বিবাহ সংক্রান্ত আইন এটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাস্ট অধ্যায়। এইটা 10 নম্বরের জন্য আসার চান্স কিন্তু 99%। এটা ভালো করে পড়ে নেবে। একটা তো কনফার্ম যে এটা এই লাস্টের দিকে এই কোশ্চেনটা আসতে পারে। বিভিন্ন দলে হবে না, বিভিন্ন ধর্মের বিবাহ সংক্রান্ত আইন সম্পর্কে লেখো। যাই হোক, এই কোশ্চেনগুলো করতে থাকো। এর অ্যান্সার কিন্তু আমি দেবো। যারা বই কিনে নিয়েছো তাদের তো কোনো প্রবলেম নেই, যারা কেনোনি তাদের জন্য আমি অবশ্যই কোশ্চেনগুলো আপলোড করবো, অ্যান্সারগুলো আপলোড করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই যাদের যাদের নোটস লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।